বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, শুরুতেই সালাম, আদাব, শুভেচ্ছা নেবেন। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো মহার্ঘ ভাতা। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, বিশেষ করে 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড, সবাই খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে সরকার কবে মহার্ঘ ভাতা দিবে, অথবা সরকার আমাদের একটা নতুন পে স্কেল দিবে। তো আপনারা জানেন যে সরকার, জনপ্রশাসন সচিব স্যার আমাদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে অনেক আশ্বাস দিয়েছিলেন এবং অনেক কমিটি গঠন হয়েছিল, এবং মহার্ঘ ভাতা দিবে দিবে করে কোনো এক রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে আমাদের মহার্ঘ ভাতা দিচ্ছে না, সাময়িকভাবে স্থগিত করে রেখেছে। আমরা বিভিন্ন টক শোর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কী কারণে সরকার সাধারণত মহার্ঘ ভাতা বা নতুন পে স্কেল দিচ্ছে না। সেই বিষয়গুলোই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সাধারণত সারা বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। এমপিভুক্ত শিক্ষক সহ প্রায় 14 লাখ প্লাস। এনাদের যদি 10% থেকে 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেয়, তাও 7,000 কোটি টাকার মতো। করতেছেন এই টাকাটা বর্তমান সময়ের জন্য অনেক ব্যয়বহুল। আবার মহার্ঘ ভাতা দিলে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর যারা সরকারি চাকরিজীবী রয়েছেন বা এমপিভুক্ত টিচার রয়েছেন, তারা মহার্ঘ ভাতা পাবে, কিন্তু যারা দিনমজুরি তাদেরকে তো কোনো বেতন বৃদ্ধি পাবে না। সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারির মধ্যে একটা বড় বৈষম্য থাকতে পারে বলে অর্থনীতিবিদরা মনে করতেছে। তাহলে দেশ একটা চরম অস্তিত্বের মধ্যে পড়ে যেতে পারে। আবার বর্তমান সরকার নির্বাচিত না, যেহেতু সরকার নির্বাচিত না, সরকার একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে সরকার মহার্ঘ ভাতাটা দিয়ে এত ব্যয় সামলানো সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না এবং সরকারি সাহসটা পাচ্ছে না। আবার আরেকটা বিষয় হলো, আমাদের যে মহার্ঘ ভাতা যে বাস্তবায়ন করবে, আমাদের উপরে যে নীতি নির্ধারক লোকেরা রয়েছেন, স্যাররা রয়েছেন, তারা কিন্তু সবাই মোটামুটি 9ম গ্রেড থেকে শুরু করে 1ম গ্রেড, এবং যারা নীতি নির্ধারক তাদের কিন্তু যে বেতন পায় বা তারা গাড়ি বা মধ্যে মেনটেন্যান্স বা অন্যান্য যে ভাতা পায়, তাদেরকে কিন্তু মহার্ঘ ভাতা না হলেও তাদের কিন্তু সংসার চালাতে বা রাজকীয় জীবনযাপন করতে কোনো সমস্যা হচ্ছে না। এই সামগ্রিক কারণেই কিন্তু আমাদের মহার্ঘ ভাতাটা সাময়িক সময়ের জন্য স্থগিত রয়েছে। আমরা আশা করছি তারপরও 11তম গ্রেড এবং 20তম গ্রেড এবং বর্তমানে বাজার বিশ্লেষণ সকল দিক বিবেচনা করে সরকার দ্রুত আমাদের মহার্ঘ ভাতা দেবে এবং পরবর্তীতে সরকার নতুন পে স্কেল একটা ঘোষণা করবে। আমরা এই কামনাই করতেছি। আমার চ্যানেলটি ভালো লাগলে দয়া করে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।